বীরভূমের কণ্ঠ সর্বদা সত্যের পথে। তোমাকে উত্তর দেবো না, যাও এমএলসিকে জিজ্ঞাসা করো আমি কে, তোমার প্রিন্সিপাল জিজ্ঞাসা করো। এই ও দিয়েছে, হ্যাঁ দিয়েছে, ছবি আছে। তুমি চেনো না আমাকে? চিনে নেবে, তোমাকে লিডারকে জিজ্ঞাসা করো আমি কে, তোমার লিডারকে জিজ্ঞাসা করে নেবে, তোমার ইউনিয়নের লিডারকে, তোমার ইউনিয়নের লিডারকে কি করবে? আস্তে করে তোমরা বলো, মোবাইল হাতে লাগানো, মোবাইল হাত দেবে না। হ্যাঁ আমি জানি এটা হসপিটাল, আমি জানি হসপিটাল এটা, জানো যাও, আমি কাজ করতে, আমি কাজ করতে। রোগীর মৃত্যুকে কেন্দ্র করে আবার উত্তপ্ত রামপুরহাট মেডিকেল কলেজ ও সুপার স্পেশালিটি হাসপাতাল। গতকাল কয়থা গ্রামের এক ব্যক্তির নাম সুজাত শেখ, বয়স 54 বছর, বাড়ি নলহাটি থানার কয়থা। গতকাল জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয় চিকিৎসার জন্য। আজ সন্ধ্যায় ওই ব্যক্তি মারা গেলে রোগীর আত্মীয় পরিজনেরা রোগীর মৃত্যুর পর ইসিজি করানোর জন্য বিক্ষোভ দেখায়। রামপুরহাট হাসপাতালে এহেন ঘটনা যেন প্রত্যেক দিন হয়ে গেছে। তবে কি হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি? সেই খবর পেয়ে জুনিয়র ডাক্তাররা ওয়ার্ডে এসে ভিড় জমায়। এরপর সংবাদ মাধ্যমের কর্মীরা ভিডিও তুলতে গেলে জুনিয়র ডাক্তাররা চড়াও হয় তাদের উপর ভিডিও না তুলতে দেওয়ার জন্য। এক কথায় বলা যেতে পারে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কণ্ঠরোধ করা হচ্ছে। বীরভূমের কণ্ঠের ক্যামেরা চলবে, সর্বদা সত্য খবর তুলে ধরা আমাদের কাজ। ব্যাস হয়ে গেল, হয়ে গেল, হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা যদি কিছু করতে হলে তাহলে বেল ছুলে মারতে গেলে কে মারছুনি? হ্যাঁ এই তো এখান থেকে বেল ছুলে মারতে গেলে হ্যাঁ আমার রাস্তা মতো কি শুনুন তো দাদা হাত তুলে হাঁটতে দাদা এখানে আমি একটা কথা কয়থা বাড়ি আমার, কাল সকালে ভর্তি করেছি পেশেন্ট। কি নাম পেশেন্টের? সুজাত শেখ, বয়স কত? বয়স 54 বছর। কি হয়েছিল? এরকম একটু পাশে একজন বলুন। ছেলে মারা গেছে, তো ওই খাওয়া দাওয়া করেনি, ওই জন্য ধরেন একটু কমজোরি। তো ভর্তি করার মাত্র রিপোর্ট পেপার সব করা হলো, বললো যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তা ভর্তি করার মাত্র সিস্টারকে ডাকা হলো, ডেকে বলছে, ডেকে দেখাইলাম, বলছে না কোনো অসুবিধা নেই, হ্যাঁ চিন্তা করার দরকার নেই, সুস্থ হয়ে যাবে। তো সুস্থ যদি হয়ে যাবে তাহলে পেশেন্টটা মারা কী করে গেল? কখন মারা গেছে? এই তো আধ ঘন্টা আগে। ডাক্তার দেখেছিল? সে সকালে দেখে গেছে। তারপরে দেখেনি? না, কি ব্যবহার হয়েছে? আমাদেরকে বেল্ট খুলে সব ডাক্তার মিলে মারতে আসছে যে তোমরা কেন চালা করবা, কেন চাচাবে হাসপাতালে, সব ডাক্তার মিলে। দিয়ে আমরা কি করব? আমাদের তো কিছু করার নেই। মারধর করেনি তো? না, মারধর করেনি, বেল্ট খুলে এসছিল, 20-25 জন মিলে মারতে এসছিল। 30-25 জন? হ্যাঁ। কি নাম আমার নাম আরজ শেখ, পেশেন্টের নাম? সুজাত শেখ, কোন গ্রাম? কয়থা, নলহাটি থানা। ব্যুরো রিপোর্ট, বীরভূমের কণ্ঠ।